জঙ্গি সেনা সিআরপিএফ জওয়ানদের অভিযানে সফলতা। জম্মু কাশ্মীর পুলিশ এবং একই সঙ্গে স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ তল্লাশি এবং সেই তল্লাশিতে নিকেশ এক জঙ্গি। এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। সেনা দেখতে পাচ্ছেন সেই ছবি, লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছেন জওয়ানেরা। সেনা এবং সিআরপিএফ এর জওয়ানরা তল্লাশি করছেন জম্মু কাশ্মীরের একাধিক জায়গা থেকে এবং সেখানে কুলগামে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। লাগাতার এই অপারেশন চলছে এবং সেখানে প্রত্যেকটা জায়গা থেকে কোণা থেকে খুঁজে খুঁজে এভাবে জঙ্গিদেরকে নিকেশ করা হচ্ছে। সেনা জওয়ানরা সেই অভিযান চালিয়ে যাচ্ছেন। আমরা অপারেশন সিন্দুর থেকে দেখে যাচ্ছি, কিন্তু সেই অভিযান লাগাতার অব্যাহত রয়েছে এবং এই জম্মু কাশ্মীরের সেখানে আনাচে কানাচে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই খবর পাওয়ার পরে কিন্তু এভাবে তল্লাশি অভিযান আরও একবার শুরু হয়। জম্মু কাশ্মীরে সেখানে কুলগামে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। সেনা সিআরপিএফ জওয়ান, জম্মু কাশ্মীর পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ তল্লাশি অভিযান। লাগাতার পেট্রোলিং চলছে সেখানে। সেনা জওয়ানদের একের পর এক সেই গাড়ি দেখতে পাচ্ছেন, সাজোয়া গাড়ি একের পর এক যাচ্ছে, সেখানে তল্লাশি অভিযান চলছে প্রত্যেকটা জায়গায়। এভাবে মহড়া চালিয়ে যাচ্ছে সিআরপিএফ জওয়ানরা, একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ, তারা এই যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান সেনার। জম্মু কাশ্মীরে কুলগামে নিকেশ এক জঙ্গি। সেনা সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ তল্লাশি অভিযান চলছে এবং সেই নাকা তল্লাশি অভিযান দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় পেট্রোলিং করছেন, টহলদারি চালিয়ে যাচ্ছেন। দোকানপাট বন্ধ, একেবারে সুনসান গোটা এরিয়া। সেই ছবি সামনে আসলো, ইতিমধ্যে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। আসা পরের ব্রেকিং নিউজের দিকে। দমদম বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের হদিশ। কোনো হদিশ মেলেনি তালিকায় থাকা গীতা দাসের। দমদমের 158 শেঠবাগান রোডের ভোটার হচ্ছেন গীতা দাস, অথচ তার কোনো অস্তিত্ব নেই এলাকায়। 5 জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে গীতা দাসের। তালিকায় স্বামীর এবং বাবার নামও এক। ভুতুড়ে ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতা। ঠিক সেই জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো আপনাদেরকে। দেখুন কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি মোহন। রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রের শেঠবাগান যে অঞ্চল রয়েছে। আপনি তো শেঠবাগানেই বাসেন? শেঠবাগানে। তো এখানে গীতা দাস বলে 5টা জায়গায় নাম রয়েছে। এখানে দেখুন গীতা দাস রয়েছে নাম, আপনি চিনতে পারছেন গীতা দাসকে? আমি চিনতে পারছি না, এখানে অনেকগুলো নাম দেখা যাচ্ছে গীতা দাসের। অনেকগুলো নাম দেখা যাচ্ছে, বাসুদেব দাস, দিলীপ দাস, তারপরে গোপাল দাস, পরপর এতগুলো নাম আছে পিছনে হাজবেন্ডে। চিনতে পারছি না। চিনতে পারছেন না? অর্থাৎ এগুলো কি মানে ভুয়ো ভোটার মনে হচ্ছে আপনার? অফকোর্স, এতগুলো নাম তো ভুয়ো ভোটার হতেই হবে, কারণ হাজবেন্ডের নাম কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা করে আছে, তো ভুয়ো ভোটার হতে বাধ্য। মানে তাহলে এই ভোট, মানে এই ভোটটা তো মানে এরকম ভোট কেন্দ্রে ভোট পড়ে তো নিশ্চয়ই ভোটগুলো? হ্যাঁ, যখন আছে নাম নিশ্চয়ই পড়বে। তিনি এখানকার ভোটার এবং এখানে দেখা যাচ্ছে যে তার যে এলাকা রয়েছে, অর্থাৎ তার যে পার্ট রয়েছে, সেখানে গীতা দাস, তার নাম আমরা পাচ্ছি 5 জায়গায়, যাতে এপিক কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু পরিবর্তন রয়েছে। অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় নাম রয়েছে এবং এইগুলো কিন্তু মাল্টিপল ভোটার বা ভুয়ো ভোটার বলে ধরা হয়। তো সেই ভোট সিটে সেই ছবিটা কিন্তু দমদমে বিভিন্ন জায়গায়, যেটার সংখ্যা কিন্তু প্রায় 10,000-এর বেশি, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই দমদম শেঠবাগানেও কিন্তু এরকম প্রচুর ভোটার আছেন যারা মাল্টিপল ভোটার, তার প্রচুর জায়গায় নাম রয়েছে। অর্থাৎ শুধুমাত্র এই ওয়ার্ডে না, এই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে রয়েছে। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, দমদম। দমদমের ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, দমদম শেঠবাগানে। সেখানে দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তির 5 জায়গার নাম রয়েছে এবং এখানে কিন্তু বারবার এসআইআর করার কথা বলা হচ্ছে এবং সেখানে আপত্তি জানিয়েছে বারবার তৃণমূল। ভুয়ো ভোটটা ধরা পড়ে যাবে বলে কি এসআইআর এত আপত্তি? মানে সত্যিটা বাইরে চলে আসবে বলে কি গোসা দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব? প্রশ্নটা অনেকবারই কিন্তু উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে পদক্ষেপ করা হয়নি। বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে একবার শোনাবো আপনাদেরকে। বিগত দিনে আমাদের দলীয় যখন আমরা কাজ করতে নেমেছি ভোটার স্ক্রুটিনি করে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দমদম বিধানসভার অন্তর্গত যে 276টি বুথ আছে, এই প্রত্যেক কটি বুথে মাল্টিপল ভোটার, ডেড ভোটার তো বাদই দিলাম, 10,000-এর উপরে ডেড ভোটার প্রায় আছে, কিন্তু মাল্টিপল ভোটার মানে স্পেসিফিক্যালি যাদের একটা ব্যক্তি, তাদের অন্য 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 বুথে তাদের একটা করে ভোটার কার্ড আছে এবং এরকমই সেম ব্যক্তির কাছেও 4-5টা করে 15-16টা করে ভোটার কার্ড। আমরা তার একটা তালিকা বের করেছি এবং এইখানে আপনাদের দেখাবো যে এই একই ব্যক্তি, এদের বাবার নাম সেম এবং ভোটার কার্ড এদের আলাদা। তো এইখানে এই ব্যক্তিগুলো যে ভোটার কার্ড
নিয়ে সেই দিনকে সকালে ভোটের দিন ভোট দিতে বেরোয় না, এবং এটাই এক একটা জায়গায় গিয়ে ভোট দেয় আর কি। এই করে এরা প্রত্যেকবার ইলেকশনে ভোটে জেতে, এবং এই কারণে আজকে যখন নাম কাটানোর জন্য আমাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন ভারতবর্ষে যখন চেষ্টা করছে যে ভুয়ো ভোটারের নাম কাটবে, রোহিঙ্গা মুসলমানদের নাম কাটবে, ডেড ভোটারদের নাম কাটবে, তখন তৃণমূলের নেতৃত্বের জ্বালা গায়ে জ্বালা ধরেছে যে না, কারোর নাম কাটা যাবে না। আমরা হাতে নাতে ধরেছি দমদম বিধানসভায়, এরকম প্রত্যেক বিধানসভায় একই অবস্থা হয়ে আছে। অর্থাৎ এক ব্যক্তির একাধিক ভোটার কার্ড রয়েছে দমদমে। শুধু দমদমে এমন ভুতুড়ে ভোটারের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। শুনলেন আপনারা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে। এবার শুনুন তৃণমূল কর্মী সৌরভপ্রিয় দত্ত ঠিক কি জানিয়েছেন, শুনুন। বিজেপির দাবি নিয়ে প্রশ্ন করা আর পাগলের প্রলাপের উত্তর দেওয়া আমি মনে করি একই রকম ব্যাপার। সেটা হচ্ছে যে, আর যদি আমি মনে করি, যদি আমি ধরেও নিই যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বা এরকম কোনো ঘটনা রয়েছে, তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই সেই বিষয়গুলোকে দেখবে। তাদের দায়িত্ব যে এই ধরনের যে ভোটার যদি থেকে থাকে তাদের নাম অবশ্যই তালিকা থেকে বাদ যাবে। এটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু দমদম বিধানসভায় এই ধরনের কোনো রকম কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে নেই, কারোর কাছে নেই। শুধু আমাদের এখানে বিলুপ্ত প্রজাতির, দমদমে যে বিলুপ্ত প্রজাতির বিজেপি আছে তাদের কাছেই হয়তো এই ধরনের তথ্য রয়েছে, আর কারোর কাছে এই ধরনের তথ্য নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।